আজকে আমি শুরু করব কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আসবে জটিল রাশি শিখতে গেলে যে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি কি? হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? এক কথা যদি আমি বলতে যাই যে কমপ্লেক্স নাম্বারটা কি, কমপ্লেক্স নাম্বারটা কি, তাহলে আমি বলবো যে যে কোনো বাস্তব নেগেটিভ সংখ্যার বর্গমূলই হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। ধরো কোনো একটা বাস্তব নেগেটিভ সংখ্যা, তাহলে কী হতে পারে? -1, -2, -3, -4, -5, মানে যে কোনো আমি একটা বাস্তব নেগেটিভ সংখ্যা নিচ্ছি। তাহলে ধরো একটা রিয়াল নেগেটিভ নাম্বার আমি নিচ্ছি, সাপোজ সেটা ধরো -4। তাহলে এই রিয়াল নেগেটিভ নাম্বারের বর্গমূলকেই বলা হচ্ছে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমি যদি এর বর্গমূল করি তাহলে কি হবে? √/-4। তাহলে √/-4কে আমি এভাবে লিখছি যে √/4 ইন্টু √/-1। তাহলে √/4 মানে কি? আমি বলতে পারি +-2, আর √/-1 মানে হচ্ছে i। তাহলে দেখো এই যে পার্টটা আসছে এটাই হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। তাহলে এখান থেকে আমি কিছু একটা আইডেন্টিফিকেশন করতে পারছি। দেখো তো, 2টা হচ্ছে রিয়াল নাম্বার, কিন্তু এর সঙ্গে একটা আই মাল্টিপ্লাই আছে। তাহলে যদি কোনো রিয়াল নাম্বারের সঙ্গে আই মাল্টিপ্লাই থাকে, সেটা সেই পার্টটাকেই বলবো আমি কমপ্লেক্স নাম্বার, সেই টোটাল পার্টটাকেই বলবো আমি কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স নাম্বার। তাহলে আই মানে কি? তাহলে আই মানে হচ্ছে আমাদের √/-1। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, আমি এই কমপ্লেক্স নাম্বারকে অনেক রকমভাবে সাজাতে পারি, এই জটিল রাশিকে অনেক রকমভাবে সাজাতে পারি। সাপোজ ধরে নেওয়া যাক যে এক্স হচ্ছে একটা রিয়াল নাম্বার, তার সঙ্গে ওয়াই হচ্ছে আর একটা রিয়াল নাম্বার। তাহলে এক্স ওয়াই আর দ্য রিয়াল নাম্বারস। এক্স আর ওয়াই এরা হচ্ছে রিয়াল নাম্বারস। তাহলে আমি এক্স আর ওয়াই দিয়ে যদি একটা এরকম স্ট্রাকচার বানাই, এক্স প্লাস আই ওয়াই, তাহলে ভালো করে দেখবে এক্সটা কিন্তু হচ্ছে রিয়াল পার্ট। এবার দেখো এই পার্টটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। এই যে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটটা আমি তৈরি করেছি, এটাও কিন্তু একটা জটিল রাশি। তাহলে জটিল রাশির ক্ষেত্রে আমি কি দেখতে পেলাম? যে শুধু আমার কমপ্লেক্স পার্ট থাকতে পারে বা রিয়াল পার্ট এবং কমপ্লেক্স পার্টের কম্বিনেশন থাকতে পারে। বোঝা গেল? জটিল রাশির ক্ষেত্রে শুধু আমার কমপ্লেক্স পার্ট থাকতে পারে বা রিয়াল পার্ট এবং কমপ্লেক্স পার্টের কম্বিনেশন থাকতে পারে। সেটা প্লাস আকারে থাকতে পারে, সেটা মাইনাস আকারে থাকতে পারে। ক্লিয়ার? তাহলে আমি যদি কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন বলি, তাহলে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? তাহলে কমপ্লেক্স নাম্বার মিনস দ্য স্কোয়ার রুট মানে বর্গমূল, দ্য স্কোয়ার রুট অফ এনি নেগেটিভ রিয়েল নাম্বার is called complex number. Clear? And the complex number may have only complex part or real part and complex part combinations. Clear? তো এটাই হলো কমপ্লেক্স নাম্বারের বেসিক ডেফিনেশন। চলো এবার আমি নেক্সট কনসেপ্টে আসি। সাপোজ ধরো আমি একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, জেড হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমি এভাবে লিখছি, সাপোজ এক্স প্লাস আই ওয়াই। ক্লিয়ার? তাহলে
এক্স মাইনাস আই ওয়াইকে বলা হবে জেডের কনজুগেট। কি বললাম? তাহলে জেডের কনজুগেট কি হবে? কনজুগেট অফ জেড উইল বি এক্স মাইনাস আই ওয়াই। এবং কনজুগেট অফ জেড এই কথাটা কীভাবে আমি লিখব? সেটা হচ্ছে জেডের বার। বোঝা গেল? এটা ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। ক্লিয়ার? আবার দেখো, তুমি যদি অন্য দিক থেকে ভাবো, সাপোজ ধরো আমি একটা কমপ্লেক্স নাম্বার এরকম নিলাম, জেড ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। তাহলে সেক্ষেত্রে কনজুগেট অফ জেড কী হবে? conjugate of z will be x প্লাস আই ওয়াই। তাহলে সেক্ষেত্রে জেড বার কী হচ্ছে? এক্স প্লাস আই ওয়াই। তাহলে যখনই আমাদের এই মাঝে কমপ্লেক্স আর রিয়েল পার্টের মাঝে প্লাস থাকবে, তার কনজুগেটটা হবে মাইনাস। আর যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে হবে কনজুগেটটা প্লাস। বোঝা গেছে? এবার দেখো, এবার আমরা সাপোজ ধরো একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এবার সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এবার জিওমেট্রিতে অর্থাৎ 2 ডাইমেনশনাল ফিগারে কনভার্ট করব এবং করে দেখাবো যে সেখান থেকে কত ধরনের ফর্মুলা আসতে পারে আমাদের। চলো, সাপোজ ধরো আমি একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমি যদি 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট আঁকি, তাহলে সেক্ষেত্রে দেখো তো ভালো করে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, রাইট? এবার দেখো, এই এক্স আর ওয়াই এই দুটোকে আমি যদি কোনো ভ্যালু ধরি, সাপোজ ধরো কমপ্লেক্স নাম্বারটা এরকম আছে, জেড ইকুয়ালস টু 3 প্লাস 4i। ভালো করে বুঝবে। তাহলে আমি যদি 3 আর 4কে এক্স আর ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট ধরি, তাহলে পয়েন্টটা কীরকম হবে? 3,4 পয়েন্ট। 3টা ডিনোট করবে এক্সকে আর 4টা ডিনোট করবে ওয়াইকে। তাহলে 3 মানে সাপোজ ধরো এই পর্যন্ত আমার 3, 4 মানে 4 মিনস প্লাস 4, তাহলে এটা উপরের দিকে উঠবে 4, এই পর্যন্ত ধরো আমার 4। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3-4 পয়েন্ট, ইয়ে শূন্য। এবার দেখো, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে মড অফ জেড, মানে জেডের মড ভ্যালু। তাহলে এই পয়েন্টটা কত? 0,0 পয়েন্ট। আমরা বলি তো এটা 0,0 পয়েন্ট। তাহলে ওই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো আমার মড অফ জেড ভ্যালু। তাহলে মড অফ জেড, তাহলে এই ডিস্টেন্সটাকে আমি কীভাবে বার করব? আমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রি জানি, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে এই যে পয়েন্টটার এক্স ভ্যালু, এই যে পয়েন্টটার এক্স ভ্যালু, দুটো বিয়োগ করে তাদের বর্গমূল, দুটো বিয়োগ করব তাদের বর্গ করব। দেখো তাহলে কীভাবে করছি দেখো। তাহলে এই ডিস্টেন্সটাকে আমি যদি এটাকে এ বলি, এটাকে বি বলি, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এ বি ইকুয়ালস টু √0-3 এর হোল স্কোয়ার প্লাস 0-4 তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে? √9 প্লাস 16। তাহলে ভালো করে লক্ষ্য করো যে এই যে তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে মড অফ জেড। মড অফ জেড মানে কি দেখো তো, এটা যদি এক্স হয় এক্স স্কোয়ার, আর এইটা প্লাস, এটা যদি ওয়াই হয় ওয়াই স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আমি কমন ফর্ম্যাট লিখতে পারি, তাহলে মড অফ জেড ইকুয়ালস টু √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হতে গেল? এটাকে বলা হচ্ছে মডিউলাস অফ জেড। তাহলে আমি এবার দেখো, আমি যদি অন্য আর একটা পয়েন্ট নিই, সাপোজ দেখো, ধরো আমি আর একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি এরকম, জেড ইকুয়ালস টু 3 - 4i সাপোজ।
তাহলে আমি আবার আবার সেই কোঅর্ডিনেট জিওমেট্রিতে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে এক্স পার্ট, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স 3 - 4, তাহলে আমার পয়েন্টটা কী হবে? 3, -4, হ্যাঁ কি না? তাহলে এবার দেখো 3, -4 পয়েন্টটা এক্সিস্ট কোথায় করছে? তাহলে 3 মিনস এক্স পার্ট, তাহলে এটা হচ্ছে 3, -4 মিনস নিচের দিকে আসবে, তাহলে এটা হচ্ছে 3, -4 পয়েন্ট হলো। তাহলে জেড তাহলে কী হবে? এই দুটো পয়েন্টের ডিস্টেন্সটা, রাইট? তাহলে এটা হচ্ছে আমার 0, 0। তাহলে এটাকে আমি যদি এটাকে যদি বি বলি, তাহলে এ বি কত হবে? ইকুয়ালস টু √0 - 3 এর হোল স্কোয়ার প্লাস 0 + 4 তার হোল স্কোয়ার। তাহলে এটা আলটিমেট আমার কি আসছে? √9 + 16। তাহলে দেখো দুটো জিনিস ভালো করে লক্ষ্য করো, যে যখন আমি এটা এক্স প্লাস আই ওয়াই নিয়েছিলাম সেক্ষেত্রে এসেছিল √9 + 16, যখনই নিচ্ছে আমি এক্স মাইনাস আই ওয়াই সেক্ষেত্রেও আসছে আমার √9 + 16। ইয়েস অর নো? রাইট? √9 + 16 আসছে। তাহলে আমার এই মিডিলে রিয়াল পার্ট আর কমপ্লেক্স পার্টের মিডিলে যাই সিম্বল থাক না কেন, সেটা প্লাস হোক মাইনাস হোক, তাহলে মড অফ জেডের ক্ষেত্রে অলওয়েজ ভ্যালুটা হয় √x² + y²। তাহলে এটাই হলো মড অফ জেডের কমন ফর্মুলা। ক্লিয়ার হয়েছে? আশা করি এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসি আমি তোমাদের নেক্সট কনসেপ্টে। ধরো জেড হচ্ছে একটা আমার কমপ্লেক্স নাম্বার, কীরকম? জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এর কনজুগেট কী হবে? মড অফ জেড, এটা আমরা আগেই দেখে এসেছি, সরি জেড বার, সেটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এবার দেখো আমি যদি এই দুটোকে গুণ করি, তাহলে জেড ইন্টু জেড বার মানে কি হচ্ছে? এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই হলো। তাহলে এটাকে আমি বলতে পারি x² মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার। তার মানে কি বলতে পারি? x² i² মানে কি? -1, তাহলে -1 প্লাস y²। তাহলে দেখো জেড ইন্টু জেড বারে যদি আমি বর্গমূল লিখে দিই, জেড ইন্টু জেড বার, তাহলে এদিকে বর্গমূল করতে হবে আমাকে √x² + y²। এই √x² + y² মানে কি আবার? এটার মানে হচ্ছে মড অফ জেড, অথবা আমি কি বলতে পারি? মড অফ জেড বার। বোঝা গেল? তাহলে আমি একটা কমন ফর্মুলা এখান থেকে কি পেলাম বলো তো? মড অফ জেড অথবা মড অফ জেড বার ইকুয়ালস টু √z ইন্টু জেড বার। ক্লিয়ার হয়েছে? তাহলে আরেকটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম। এবার আসি আমি নেক্সট কনসেপ্টে। তাহলে আমরা জেডকে অলরেডি কোঅর্ডিনেট জিওমেট্রিতে ফেলে কীভাবে ফেলতে হয় জেডকে সেটা আমরা জানি। এবার দেখো আমি যদি সেই জেডটাকে একইভাবে 2 ডাইমেনশনালে প্রকাশ করি, মানে কীরকম? জেড ইকুয়ালস টু তো এক্স প্লাস আই ওয়াই আমরা জানি। তাহলে আমি এই এক্স আর ওয়াইকে যদি পয়েন্ট ধরি, আমি আগে দেখিয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই হলো। তাহলে এক্স প্লাস আই ধরো পয়েন্টটা তাহলে আমার এখানে এক্সিস্ট করবে। তাহলে এই পার্টটা হচ্ছে আমার এক্স, কালারটা একটু চেঞ্জ করে নিই, এই পার্টটা হচ্ছে এক্স, এই পার্টটা হচ্ছে ওয়াই। এই যে অ্যাঙ্গেল এটা তাহলে নিশ্চয়ই থিটা। তাহলে এই পার্টটা এই অংশটা হচ্ছে এক্স, এই অংশটা হচ্ছে ওয়াই, এই পার্টটা হচ্ছে থিটা। তাহলে থিটার মানটা কীভাবে বার করবো? তাহলে আমরা কি জানি? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট লিখতে পারি না, ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। তাহলে থিটা মানে কি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স
হলো? এই থিটাকেই বলা হচ্ছে অ্যাম্প্লিটিউড। দিস থিটা উইল বি কল্ড অ্যাম্প্লিটিউড। থিটা উইল বি কল্ড অ্যাম্প্লিটিউড। বুঝে গেল? এই থিটাকে বলা হচ্ছে অ্যাম্প্লিটিউড। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাম্প্লিটিউড কী জিনিস আমাদের ক্লিয়ার হলো, আরও কিছু আমরা ফর্মুলা দেখলাম। এবার আসবো আমি নেক্সট কনসেপ্টে। চলো, তাহলে এবার দেখো জেড হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই। জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমি যদি এটাকে কোঅর্ডিনেট জিওমেট্রিকে রাখি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো যে এই পার্টটা হচ্ছে এক্স আর এই পার্টটা হচ্ছে ওয়াই, এবং এইটা যদি পয়েন্টটা হয় এক্স কমা ওয়াই, তাহলে এটা হবে এক্স, এটা হবে ওয়াই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। বোঝা গেল? এবার দেখো আমি যদি কনসিডার করি এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তখন এই এক্স ওয়াইটাকে আমরা রিপ্রেজেন্ট করব আর কমা থিটা আকারে, এবং তখন কমপ্লেক্স নাম্বারটা জটিল রাশিটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হবে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এবং এই যে এক্স ওয়াই পয়েন্টটাকে তাহলে আমি কীভাবে বলছি, আর আর থিটা কনসেপ্টে, আর কমা থিটা কনসেপ্টে। হলো? এবার দেখো তাহলে এই আর আর থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আর মানে কি আছে দেখা যাক। তাহলে কীভাবে আর ভ্যালুটা বের করব? তাহলে দেখো আমি যদি এই পার্টটার বর্গ করি, কি আসবে? এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর যদি এই পার্টটার বর্গ করি তাহলে কি আসবে? ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি যদি এবার এই লেফট সাইড আর রাইট সাইড যোগ করি তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মানে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। হলো? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে আমরা কি জানি? 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু কী হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এটা মানেই কি? মড অফ জেড। আমরা আগে দেখে এসছি না? ক্লিয়ার? এবার তাহলে আমি অন্য দিক থেকে ভাবি, বা থিটাটাকে তাহলে কীভাবে করব? তাহলে আমি যদি ওয়াই বাই এক্স করি, এই দুটি ইকুয়েশনকে ভালো করে দেখো, এখান থেকে আমি যদি ওয়াই বাই এক্স করি তাহলে কী হবে? আর সাইন থিটা বাই আর কস থিটা। এই আর কেটে গেল। তার মানে আমি লিখতে পারি ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। তাহলে থিটা মানে কি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই থিটাটাকেই বলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। থিটাটাকেই বলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। এটাকেই বলা হচ্ছে জেডের আর্গুমেন্ট। এটা কীভাবে লেখা হয়? এ আর জি জেড। ক্লিয়ার? এটাকে, এই থিটাটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। তাহলে তোমাদের মেন দুটো জিনিস, এই দুটো জিনিসকে সবসময় মাথায় রাখো, এই দুটো ফর্মুলাকে। হলো? চলো, তাহলে এবার আমরা একটা অঙ্ক করি এর পরিপ্রেক্ষিতে, না হলে জিনিসটা পুরোটা ক্লিয়ার হবে না। ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দিয়েছে, ভালো করে দেখবে আমি কীভাবে অঙ্কটা করছি। এই টেকনিকটা মনে রাখবে, যে কোনো
প্রবলেমের অ্যাম্পলিটিউড বার করা ইজিলি হয়ে যাবে। দেখো, ধরো তোমাকে অঙ্কটা দিয়েছে যে জেড ইকুয়ালস টু আই বাই 1 মাইনাস আই। ফাইন্ড mod z and amplitude of z। তাই কীভাবে করবে? প্রথম যখনই তোমাকে mod z বার করতে বলবে, যে স্ট্রাকচার দেয়া থাকবে সেই স্ট্রাকচার থেকে আগে তোমাকে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটটা তৈরি করতে হবে। বোঝা গেল? আগে তোমাকে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটটা তৈরি করতে হবে, তবেই তুমি একটা রিয়েল নাম্বারের উপরে অ্যানালাইসিস করতে পারবে। তাহলে কিভাবে করব? একটু বুদ্ধি লাগাতে হবে। দেখো, জেড ইকুয়ালস টু আই বাই 1 মাইনাস আই। এখানে আমি উপর নিচে 1 প্লাস আই দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে এটা কত আসছে? আই প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস আই এর স্কোয়ার। আলটিমেট কি আসছে? এটা আই মাইনাস 1, কারণ আই স্কোয়ার মানে -1, এটা আসছে নিচে 2। তো এটাকে যদি এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে সাজাই, ভালো করে দেখো তো এটা কীরকম সাজানো হবে। জেড ইকুয়ালস টু -12 প্লাস হাফ অফ আই। দেখো ভালো করে, কারণ এটা তো তোমার রিয়েল পার্ট, এটা তো তোমার কমপ্লেক্স পার্ট। তো রিয়েল পার্টটাকে আমি একটা সাইডে করলাম আর কমপ্লেক্স পার্টটাকে একটা সাইডে করলাম। তো এটাকে আমি যদি আরেকটু ভেঙে দিই এখানে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। হাফ অফ আই মাইনাস 1/2। বোঝা গেল? তো এই -1/2টাকে আমি কী করলাম? লেফট সাইডে নিয়ে চলে এলাম, আর প্লাস 1/2 আইটাকে রাইট সাইডে রাখলাম। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ক্লিয়ার? এবার তোমাকে মড বার করতে বলেছে। তাহলে প্রথম বলেছে যে মড অফ জেড। তাহলে মড অফ জেড মানে কি? ইকুয়ালস টু √ওভার এক্স স্কোয়ার মানে কি এটা, ওয়াই স্কোয়ার মানে কি এটা। তাহলে 1/2 এর স্কোয়ার মানে 1/4 প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1/4। তার মানে কি আসছে? √ওভার 2/4। তাহলে 2 দুগুণে 4। তো এটা আসছে কি আমার 1/√2। বোঝা গেল? তো এই যে ভ্যালুটা এলো, এটা হলো মড অফ জেড। ক্লিয়ার হয়েছে? এবার সব থেকে ইন্টারেস্টিং জায়গা, অ্যাম্প্লিটিউড অফ জেড। অ্যাম্প্লিটিউড অফ জেড মানে কি? তাহলে আমার থিটার ভ্যালুটা, তাহলে এখান থেকে আমি একটা সিঙ্গেল ফর্মুলা লিখতে পারি, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। তাহলে ট্যান থিটা সমান, তাহলে এক্স মানে -1/2, তাহলে হাফ ডিভাইডেড বাই -1/2। তাহলে কত হলো আলটিমেট? -1 হলো। এবার তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা ভালো করে শুনবে জিনিসটা। দেখো, এবার আমি ফিরছি তোমাদের একটা কনসেপ্টে। আমি একটা কোঅর্ডিনেট স্ট্রাকচার আঁকছি, 2 ডাইমেনশনাল স্ট্রাকচার আঁকছি। দেখো, তাহলে ভালো করে জিনিসটা দেখো তো। এখানে আমি লিখতে পারি যে এক্সের মান প্লাস, ওয়াইয়ের মান প্লাস। তাহলে এটা হচ্ছে প্লাস প্লাস পার্ট। এখানে এদিকটায় আমি লিখতে পারি এক্সের মান প্লাস, ওয়াইয়ের মান মাইনাস। তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস পার্ট। তাহলে এদিকটায় আমি এখানটায় লিখতে পারি কি এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মান প্লাস। এখানটায় আমি কি লিখতে পারি? এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মান মাইনাস। বোঝা গেল? এবার দেখো আমি কীভাবে অ্যানালাইসিসটা করছি। তাহলে এখানে আমার এক্স আর ওয়াই দুটো ভ্যালু আছে। তাহলে এখানে এক্সের মান কি নেগেটিভ, ওয়াইয়ের মান হচ্ছে পজিটিভ। তার মানে আমি যদি সিম্বলটা ভাবি বা সাইনটা ভাবি, তাহলে মাইনাস আর প্লাস। তাহলে মাইনাস প্লাস কোন জায়গাটা এক্সিস্ট করছে? এই জায়গাটায়। তাহলে পয়েন্টটা আমার এখানে এক্সিস্ট করছে। দেখো, -1/2 প্লাস হাফ পয়েন্টটা ঠিক এই সাইডে এক্সিস্ট করছে। বোঝা গেল? যদি আমার কোঅর্ডিনেটে এক্স ওয়াই এই জায়গায় এক্সিস্ট করে,
তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে দেখো। তাহলে আমার দেখো অ্যাম্পলিচিউড বার করতে বলেছি, আমি ট্যান থিটার মানটা বার করেছি -1। যখন আমি এবার অ্যাম্পলিচিউড অ্যানালাইসিস করতে যাব, তখন আমি এই মাইনাসটাকে নিয়ে আর ভাববো না। মানে কি, আমরা সিম্বলটাকে নিয়ে ভাববো না, শুধু ভ্যালুটাকে ভাববো। কি বললাম? শুধু ভ্যালুটাকে ভাববো। তাহলে ভ্যালুটা কি আছে? অনলি 1। তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যদি তোমার এক্স ওয়াই পয়েন্টটা প্লাস প্লাসে এক্সিস্ট করে, তাহলে এখানে ভ্যালুটা হবে থিটার ভ্যালুটা হবে থিটা। আর যদি মাইনাস প্লাস এক্সিস্ট করে, তাহলে পাই মাইনাস থিটা। এটা কি হবে? এই যখন তোমার এক্স ওয়াই পয়েন্টটা মাইনাস মাইনাসে এক্সিস্ট করবে, তাহলে এটা হবে তখন মাইনাস অফ পাই মাইনাস থিটা। আর যখন এক্স ওয়াই পয়েন্টটা প্লাস মাইনাসে এক্সিস্ট করবে, তখন ভ্যালুটা হবে মাইনাস থিটা। বোঝা গেল? মানে এবার দেখো এই জায়গাটা লক্ষ্য করো, এক্স আর ওয়াই এই পয়েন্টটা কোথায় এক্সিস্ট করছে? এখানে মাইনাস হাফ হাফ প্লাস হাফ। তাহলে সিম্বলটা যদি দেখি আমি মাইনাস প্লাস পয়েন্ট, তাহলে এটা হচ্ছে এখানে এক্সিস্ট করছে। হলো? তাহলে আমার থিটাটা কোথায় 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 আছে? এই জায়গাতে আছে। এবার দেখো, তাহলে আমি নেক্সট স্টেপে আসো, আমি ট্যান থিটা সমান কী বললাম? শুধু ভ্যালুটাকে ধরবে। তাহলে এবার তুমি যদি ট্যান থিটা সমান শুধু ভ্যালুটাকে ভাবো, তাহলে ট্যান কতর মান 1? 45 ডিগ্রি। তার মানে কি থিটার মানটা কত হবে? পাই মাইনাস 45 ডিগ্রি, মানে পাই/4। তার মানে হচ্ছে 3π/4। বোঝা গেল? তাহলে এক্স আর ওয়াই পয়েন্টটা এখানে এক্সিস্ট করছে, রাইট? তাহলে এক্ষেত্রে তাহলে আমার ট্যান থিটা সমান কাকে ধরবো? এই জাস্ট এই ভ্যালুটাকে নেবো। আমি কোনো সিম্বলকেই, আর যখন আমি এই অ্যানালাইসিসটা করতে যাব, আমার কি ভ্যালু এসছে y/x করে, সেই ভ্যালুটাকে নেবো। আমি কিন্তু কোনো সিম্বলকে নেবো না, জাস্ট অ্যাজিউম করো ভ্যালুটাকে। তো ট্যান থিটা সমান 1 হলে থিটার মানটা কত হওয়ার কথা? পাই/4 হওয়ার কথা। কিন্তু যেহেতু তোমার পয়েন্টটা এক্সিস্ট করছে মাইনাস প্লাসে, সেক্ষেত্রে থিটার মানটা কত হবে? পাই মাইনাস থিটা, মানে পাই মাইনাস পাই/4, দ্যাট ইজ ইকুয়ালস টু 3π/4। বোঝা গেল? তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হলো? 3π/4। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি বলা হচ্ছে? অ্যাম্পলিচিউড অফ জেড। তাহলে অ্যাম্পলিচিউড অফ জেড কত হবে? ইকুয়ালস টু 3π/4। ক্লিয়ার? তাহলে আশা করি অ্যাম্পলিচিউড অফ জেডের কনসেপ্টটা বোঝা গেছে। খুব ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। চলো, এগুলো আমরা অঙ্ক করার সময় আরও এরকম দু একটা অঙ্ক করবো, আরও ক্লিয়ার হবে। এবার দেখো, ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার আমি নিচ্ছি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। কোনো একটা তোমাকে এরকম ইকুয়েশন দেওয়া আছে। সাপোজ ধরো এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 5 + 9i। আমি কিন্তু রিয়াল পার্টের সঙ্গে রিয়াল পার্ট আর কমপ্লেক্স পার্টের সঙ্গে কমপ্লেক্স পার্টকে কম্পেয়ার করতে পারি। মানে কি? তাহলে যদি লেফট সাইডে ভাবি এটা হচ্ছে রিয়াল পার্ট, আর রাইট সাইডে ভাবি এটা হচ্ছে রিয়াল পার্ট, তাহলে এক্স সমান 5 বলতে পারি। আর কমপ্লেক্স পার্ট মানে এটা কমপ্লেক্স পার্ট, এটা কমপ্লেক্স পার্ট, তাহলে আমি কি বলতে পারি? ওয়াই সমান 9 বলতে পারি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আশা করি ক্লিয়ার। বোঝা গেল? তাহলে এবার দেখো আরও কিছু আমি এবার আমরা কিছু ফর্মুলা দেখব। ধরো Z1 হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, যে কোনো কমপ্লেক্স নাম্বার। Z2 হচ্ছে আরও যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার। হলো? ফর্মুলা বলছে Z1 প্লাস Z2 এদের মড ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু মড অফ Z1 প্লাস মড অফ Z2। বোঝা গেল? এবার দেখো আরেকটি ফর্মুলা দেখব, Z1 ইন্টু Z2। এই ভ্যালুটা হচ্ছে মড অফ Z1 ইন্টু Z2, এটা হচ্ছে লেস দ্যান, সরি, এটা হচ্ছে ইকুয়ালস টু, ডিরেক্ট ইকুয়ালস টু হবে মড অফ Z1 প্লাস
মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু হলো। এবার দেখো আরেকটি ফর্মুলা হচ্ছে জেড ওয়ান বাই জেড টু এর টোটালের মড ইকুয়ালস টু মড অফ জেড ওয়ান বাই মড অফ জেড টু। এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে যে স্যার কীভাবে জেড ওয়ান প্লাস জেড টু এর মড বার করবো। তাহলে একটা ছোট্ট একটা অ্যানালাইসিস দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, এরকম দেওয়া আছে টু প্লাস আই জেড ওয়ান। জেড টু ধরো আর একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে ওয়ান প্লাস টু আই। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু কীভাবে বার করব? দেখো তার মানে কি টু প্লাস আই প্লাস ওয়ান প্লাস টু আই। তুমি কখনোই কমপ্লেক্স পার্টের সঙ্গে রিয়াল পার্ট যোগ করতে পারো না দিয়ে। তুমি কমপ্লেক্সের সঙ্গে কমপ্লেক্স আর রিয়ালের সঙ্গে রিয়াল পার্ট যোগ করো। তার মানে আগে রিয়াল পার্টটা যোগ করে নিই, দুই আর একের হচ্ছে রিয়াল, দুই আর একের তিন হয়ে গেল। কমপ্লেক্স পার্ট কী আছে আই আর টু আই, এইটা প্লাস থ্রি আই হয়ে গেল। তাহলে থ্রি প্লাস থ্রি আই, বোঝা গেল? তাহলে এবার তুমি দেখো মড অফ জেড ওয়ান প্লাস জেড টু কীভাবে বেরোবে। তার মানে কি এটা মানে হচ্ছে রুট ওভার তিনের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 18, তার মানে হচ্ছে টু রুট থ্রি হলো। সরি, ভ্যালুটা ভুল হলো, থ্রি রুট টু। কীভাবে এলো এটা? এটা দেখেই দিই। রুট ওভার 9 ইন্টু টু, তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3, আর রুট টু পড়েছিল 3 রুট টু হলো। এবার দেখো আমি তাহলে কি বলছে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু আমার বেরিয়েছে। এবার দেখো জেড মড অফ জেড ওয়ান বের করি শুধু আমি, তাহলে মড অফ জেড ওয়ান মানে কত হচ্ছে রুট ওভার জেড ওয়ান মানে হচ্ছে টু প্লাস আই, তার মানে হচ্ছে ফোর প্লাস আই মানে রুট ওভার ফাইভ। তাহলে মড অফ জেড টু কত হচ্ছে রুট ওভার ফাইভ। তারপরে আলটিমেট কী আসছে, দুটো যোগ করলে মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু, এটা মানে হচ্ছে টু রুট ফাইভ, সরি টু রুট ফাইভ। তাহলে আমি কি ফর্মুলাটা কী বলছে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু লেস দ্যান ইকুয়ালস টু এইটা। তাহলে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু এই যে ভ্যালুটা অবশ্যই এটার থেকে ছোট, বোঝা গেল? আমি এটা কেন দেখালাম, এটা দেখানোর একটাই কারণ যে তোমরা এই ভ্যালুটাকে বের করবে কিভাবে, বোঝা গেল? এই ভ্যালুটাকে বের করবে কিভাবে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু। সবসময় রিয়াল পার্টের সঙ্গে রিয়াল পার্ট যোগ হয়, রিয়াল পার্টের সঙ্গে রিয়াল পার্ট বিয়োগ হয়, ঠিক আছে? তাহলে এই রিয়াল পার্টের সঙ্গে রিয়াল পার্ট একটা সাইডে যোগ করবে, বা রিয়াল পার্টের সঙ্গে রিয়াল পার্ট একটা সাইডে বিয়োগ করবে, আর কমপ্লেক্স পার্টের সঙ্গে কমপ্লেক্স পার্ট একটা সাইডে যোগ বা বিয়োগ করবে। তা এবার সেটার উপর অ্যানালাইসিস করে মডটা বার করলে রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কোয়ার ফর্মেটে মডটা বার করলে, এবং তোমরা তো এরপরে জানোই যে মড অফ জেড ওয়ান আর মড অফ জেড টু কীভাবে বের করতে হয়। তাই দুটো অ্যানালাইসিস করে দেখবে জিনিসটা এরকম আসছে, বোঝা গেল? এবার এসো তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু বার করবো কীভাবে। তাহলে এই যে কনসেপ্টটা আমরা দেখলাম জেড ওয়ান প্লাস জেড টু, এবার আমরা জেড ওয়ান প্লাস জেড টু বার করা শিখে গেলাম। তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু বার করবো কীভাবে। ধরো জেড কমপ্লেক্স নাম্বারটা এরকম আছে টু প্লাস আই জেড ওয়ানটা, জেড টুটা আছে থ্রি প্লাস টু আই। তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু এই কথাটার মানে কি টু প্লাস আই ইন্টু থ্রি প্লাস টু আই। তাহলে আমি গুণ যেমন পারে ইচ্ছা করে যাই, মানে কি যেভাবে আমরা গুণ করি, দুই প্রথমে তিনের সঙ্গে গুণ হবে, আবার দুইটা দুইয়ের সঙ্গে গুণ হবে, এটাই তো আমাদের গুণের নিয়ম ছিল। তাহলে সিক্স প্লাস ফোর আই হলো। এবার আইটা প্রথমে তিনের সঙ্গে গুণ হবে, এইটা প্লাস থ্রি আই, নেক্সট কী হবে টু আইয়ের সঙ্গে গুণ হবে প্লাস টু আই স্কোয়ার হলো। তাহলে সিক্স প্লাস ফোর আই প্লাস থ্রি আই কত হচ্ছে সেভেন আই হলো। আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে কত হচ্ছে ফোর প্লাস সেভেন আই। তাহলে এটা গুণ করলে কি হচ্ছে
4+7i। বোঝা গেল? এবার দেখো তাহলে আমি কি 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 ফর্মুলাটা ছিল আমার, Z1 ইন্টু Z2 এর মড। তাহলে Z1 ইন্টু Z2 এর মড মানে কত হচ্ছে, √16 প্লাস 49। কত হচ্ছে, √9 6 15 5 আর 5 6 65। তাহলে Z1 Z2 এর মড কত হচ্ছে, √65। এবার দেখো তাহলে মড অফ Z1 মানে কত আসছে, √4 প্লাস 1, তার মানে হচ্ছে √5। Z2 কত আসছে, √9 প্লাস 4, √13। তাহলে মড অফ Z1 ইন্টু Z2 কত আসছে, √13 ইন্টু 5, তার মানে হচ্ছে √65। এটাকে আমি কি লিখতে পারি, মড অফ Z1 ইন্টু Z2। তাহলে মিলল, মড অফ Z1 ইন্টু মড অফ Z2 মানে হচ্ছে মড অফ Z1 ইন্টু Z2। ক্লিয়ার? নেক্সট একটা ফর্মুলা কি বলেছিলাম, Z1 বাই Z2 এর মড মানে হচ্ছে মড অফ Z1 বাই মড অফ Z2। চলো সাপোজ ধরো Z1 হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার 1 প্লাস আই ধরো, আর Z2 হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার 1 মাইনাস আই সাপোজ ধরো। তাহলে Z1 বাই Z2 মানে কত হচ্ছে, 1 প্লাস আই বাই 1 মাইনাস আই। এখানে একটা মজার ঘটনা দেখো ভালো করে, যে এই যে কমপ্লেক্স নাম্বার এটাকে একটা কমপ্লেক্স ফরম্যাটে আনতে হবে, এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে। তাহলে কীভাবে করবে, আমি আগে একটা অঙ্ক করলাম ওখানে দেখিয়েছি। তাহলে নিচোটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফর্মুলায় ফেলতে হবে। তাহলে 1 মাইনাস আই যদি থাকে তাহলে নিচোটা আমি 1 প্লাস আই দিয়ে গুণ করব। দেখো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে। তাহলে নিচে গুণ করেছি মানে তাহলে আমাকে উপরেও রাখতে হবে 1 প্লাস আই দিয়ে গুণটা। বোঝা গেল? তাহলে এবার কি হচ্ছে, উপরে 1 প্লাস আই এর স্কোয়ার ডিভাইডেড বাই 1 এর স্কোয়ার মাইনাস আই এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমি যদি অ্যানালাইসিস করি, এ স্কোয়ার প্লাস 2ab উপরেরটা ভাঙছি -1, আই স্কোয়ার -1 ডিভাইডেড বাই কত আসছে 2। তাহলে -1 কেটে গেল, এটা আসছে আলটিমেট আই। তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করতে চাই এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে, তাহলে কী হবে, 0 প্লাস 1i। হ্যাঁ কি না, 0 প্লাস 1i। তাহলে আমি যদি এখন বার করতে যাই Z1 বাই Z2 এর মড ভ্যালুটা কত হচ্ছে, দ্যাট ইজ ইকালস টু √0 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তো কত হচ্ছে, √1। বোঝা গেল? তার মানে কি আমি +-1 লিখতে পারি। বোঝা গেল? তাহলে এবার দেখো, তাহলে এবার 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 আমি মড অফ Z1 বার করি। তাহলে মড অফ Z1 মানে কি, √2। তাই তো? তাহলে দেখো এর নিশ্চয়ই √2 করা মানে প্লাস মাইনাস করে কোনো একটা ভ্যালু বেরোবে। ধরো সেটা হচ্ছে ধরো এক্স, সাপোজ √2 বর্গমূল করলে যে ভ্যালুটা বেরো পয়েন্ট দিয়ে যাই আসুক না কেন, ধরো এক্স বেরোচ্ছে। তাহলে মড অফ Z2 মানে কত, সে একই আসছে √2। তার মানে কী হচ্ছে, ধরো এটাও সেই প্লাস মাইনাস এক্স একটা ভ্যালু বেরোবে। তাহলে মড অফ Z1 বাই মড অফ Z2 করলে কত আসছে, তাহলে প্লাস মাইনাস এক্স বাই প্লাস মাইনাস এক্স। তো এটা কেটে গেলে সেই +-1 আসছে। বোঝা গেল? তো এই +-1 মানে কি, মড অফ Z1 বাই Z2। তো দেখ বোঝা গেল, আর এটা ক্লিয়ার হলো? ক্লিয়ার? এবার আসি আমি নেক্সট কনসেপ্টে। তাহলে আমরা অ্যাম্প্লিটিউড শিখে গেছি, আর্গুমেন্ট শিখে গেছি। এবার আমি আর্গুমেন্টের দুটো ফর্মুলা বলবো। প্রথম ফর্মুলা বলছে আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2। এটা মানে কি, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস m।
এই এমটা কি, এম এর ভ্যালুটা 0 অথবা 2 পাই অথবা -2 পাই আসবে। আর্গুমেন্ট অফ Z1/Z2 এর মানে কি, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস এম। এ দুটো ফর্মুলা ভালো করে মনে রাখবে। এম এর ভ্যালুটা কি আসবে, 0 আসতে পারে অথবা 2 পাই আসতে পারে অথবা -2 পাই আসতে পারে। বোঝা গেল? তাহলে এটা ওই আর্গুমেন্টের ফর্মুলাটা মনে রাখবে। এবং তোমাদেরকে আমি আগে একটা অঙ্ক করে দেখালাম যে আর্গুমেন্ট কীভাবে বের করব বা অ্যাম্প্লিটিউড কীভাবে বের করব। ক্লিয়ার? এবার যে কনসেপ্টটা পড়াবো সেটা হচ্ছে কিউব রুট অফ 1, মানে কি, 1-এর ঘনমূল। কিউব রুট অফ 1, 1-এর ঘনমূল। চলো, কিউব রুট অফ 1, 1-এর ঘনমূল। কিভাবে করব দেখো। ধরো, তার মানে কি, ধরো আমি ধরো লিখছি y ইকুয়ালস টু কিউব রুট অফ 1। তাহলে কীভাবে বের করছি দেখো। তাহলে y কিউব মানে কি 1, তাহলে আমি যদি 1টাকে লেফট সাইডে নিয়ে যাই, y কিউব মাইনাস 1 মানে 0। তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমি ফর্মুলায় ফেলছি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলছি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমি কি লিখতে পারি, y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে লিখতে পারি y ইকুয়ালস টু 1। তাহলে 1-এর একটা ঘনমূল বেরোলো 1। এবার দেখো y স্কোয়ার প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাও লিখতে পারি, কারণ এই পার্টটা একবার 0 হবে, এই পার্টটা একবার 0 হবে। তার মানে এখান থেকে আমি যদি সিদ্ধার্থাচার্যের ফর্মুলায় ফেলি, y ইকুয়ালস টু কী আসবে, মাইনাস বি, মানে বি মানে হচ্ছে 1, প্লাস মাইনাস অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এও 1 সিও 1। তাহলে এখানে এ বি সিটা কে বোঝা যাচ্ছে তো। এ মানে হচ্ছে এর যে সহগটা আছে সেটা হচ্ছে 1, বি মানে হচ্ছে এই ওয়াইয়ের গায়ে যে গুণ আছে সেটা হচ্ছে 1, আর সি মানে হচ্ছে এই 1টা। তাহলে এ বি সি তিনটেই 1। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস উপর বেস মাইনাস 4ac/2a, এ মানে হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমি করি 1 প্লাস মাইনাস √3i/2, তাই তো। তার মানে ওয়াই এর এখান থেকে দেখো দুটো মান বেরোলো, কি কি, একটা হচ্ছে y ইকুয়ালস টু 1 প্লাস √3/2, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু 1 মাইনাস √3/2। ক্লিয়ার হয়েছে এই আইডিয়াটা? বোঝা গেল? সরি, এটা মাইনাস হবে, মাইনাস -1 মাইনাস √3/2, মাইনাসটা আউট হয়ে গেছিলো, -1 প্লাস √3/2 আর একটা -1 মাইনাস √3/2। বোঝা গেছে? তাহলে y ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4/2, মানে কি -1 প্লাস মাইনাস √3i/2। তাহলে -1 প্লাস √3i/2, আর এক্সে একটা ভ্যালু আসছে আর একটা ভ্যালু আছে, y ইকুয়ালস টু -1 মাইনাস √3i/2। তাহলে এখানে কিন্তু আমার y এর তিনটে ভ্যালু বেরোলো, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে -1 প্লাস √3i/2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2। বোঝা গেছে? তাহলে এবার দেখো, তাহলে 1-এর তিনটে ঘনমূল আমার বেরিয়েছে, কি কি, একটা হচ্ছে 1-এর তিনটে ঘনমূল, তাহলে 3 কিউব রুটস অফ 1, আর একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে নেক্সটটা কি হচ্ছে -1 প্লাস √3i/2, আর একটা কি আসছে -1 মাইনাস √3i/2, এটা এসছে। এবার যদি আমি বলি এই পার্টটাকে ওমেগা,
এই পার্টটাকে যদি আমি বলি ওমেগা, তাহলে দেখো ভালো করে দেখবে এটা আসবে ওমেগা স্কোয়ার, এটা আসবে ওমেগা স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে দেখি, তাহলে ওমেগা স্কোয়ার টু -1 প্লাস √3i/2, হ্যাঁ কি না? তাহলে ওমেগা স্কোয়ার মানে কত হচ্ছে? -1 প্লাস √3i/2 তার হোল স্কোয়ার। তো এটাকে যদি আমি অ্যানালাইসিস করি, একটু এদিক থেকে অ্যানালাইসিসটা করছি, তাহলে ওমেগা স্কোয়ার মানে আমার কি আসবে বলো তো? এ স্কোয়ার প্লাস 2ab মানে কি -2√3i, তাই তো? স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3i। বোঝা গেল? তুমি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাবো, √3i-টাকে এ ধরো আর -1টাকে বি ধরো, একইভাবেই হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে হবে। আর এক্ষেত্রে আমি যদি -1টাকে যদি এ ধরি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 2ab, সরি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2√3i, তাই তো? তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা চলে এলো, প্লাস বি স্কোয়ার মানে 3i, এটা ডিভাইডেড বাই 4, তো এটা 3i স্কোয়ার হবে। হলো? এবার দেখো তাহলে এটা কি আসছে? এখান থেকে আসবে আমার -3, আর স্কোয়ার মানে -1, তাহলে এখানে -3 আর +1 মানে -2, -2√3i/4। তার মানে কী আসছে? মাইনাসটা যদি আমি কমন নিই, সরি 2টা যদি আমি কমন নিই এখান থেকে, তাহলে -1 -√3i/4। তাহলে এই 2 2 4 কেটে গেল। তাহলে আমি এটাকে লিখতে পারি না? এখানে লিখছি -1 -√3i/2। দেখো এবারটা এলো, তো এটাকে আমি বলতে পারি ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার সমান আমার এটা এলো, তাই তো? ওমেগা স্কোয়ার সমান আমার কী এলো? এটা এলো। তাহলে একের 3টে ঘনমূল কে কে? একটা যদি আমি বলি 1, আর একটা হবে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি দুটো ফর্মুলা তোমাদের শেখাবো। সেটা হচ্ছে একের 3টে ঘনমূল যদি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এই দুটো ফর্মুলা খুব ভালো করে মাথায় রাখবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, ওমেগা কিউব ইকুয়ালস টু 1। আর একটা ছোট্ট কথা বলে রাখি, তুমি এটাকেও ওমেগা ধরতে পারো, সেখান থেকে দেখবো ওমেগা স্কোয়ার এটা আসবে। আবার তুমি বাড়িতে নিজেরা ক্যালকুলেশন করবে, করে দেখবে যদি এটাকে ওমেগা ধরো, তাহলে এর ওমেগা স্কোয়ার যদি করো, তাহলে দেখবে এটা আসছে। বোঝা গেল? দুটোর মধ্যে যে কোনো একটাকে ওমেগা ধরলে আরেকটা ওমেগা স্কোয়ার আসবে। তাহলে একের 3টে ঘনমূল, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এই একে যদি 3টে ঘনমূল হয়, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, ওমেগা কিউব ইকুয়ালস টু 1। তাহলে এটা হলো একের কিউব রুটের ফর্মুলা। ক্লিয়ার? চলো নেক্সট ক্লাসে আমরা এবার অঙ্ক ডিসকাস করব।